যারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি, তাদের কথাই যদি আপনি নির্বাচনের তারিখ নিয়ে তাল বাহানা করেন, তাহলে ৭১-এর চেতনায়, ৯০-এর চেতনায়, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আইনজীবী সমাজ বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতাকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করবেন। শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে। সেন সেন সেন। আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক সরকার পাবে, যে ভোটের জন্য আমার ভাই রক্ত দিয়েছে, যে ভোটের জন্য আমার ভাই গুম হয়েছিল, যে ভোটের জন্য আমার ভাইকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল, সেই ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে, আমরা যা প্রত্যাশা করেছিলাম তার সাথে বর্তমান এই সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে বাংলাদেশের মানুষ সন্দিহান হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ পার্লামেন্টের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদ বর্তমানে প্রডিউস করা হয়নি। আমরা তার নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে। সেন সেন সেন। আমরা আইনজীবী সমাজ আইনের শাসনে বিশ্বাস করি, সাংবিধানিক বিধি পন্থায় বিশ্বাস করি, কিন্তু আমরা দেখলাম জুলাই সনদে প্রস্তাবনা করা হয়েছে কিছু কিছু অনুচ্ছেদ যদি ২৬০ দিনের মধ্যে সংসদ নির্বাচনের পরে সেইগুলা সন্নিবিষ্ট না হয়, অটোমেটিকলি নাকি সংবিধানে সন্নিবেশিত হয়েছে বলে গণ্য করা হবে। আমরা আইনের ছাত্র, আইনজীবী সমাজ শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো লিখিত সংবিধানের একটা নির্দিষ্ট প্রথা আছে, পদ্ধতি আছে, অটোমেটিক সংবিধানে সন্নিবেশিত হবে এমন কোনো উদাহরণ বিশ্বের কোথাও নেই। কিন্তু আমরা দেখছি তা প্রস্তাবনা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা আইনজীবী সমাজ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অবিলম্বে প্রতারণা বন্ধ করে স্বাক্ষরিত সনদ যা প্রডিউস করা হয়েছিল তা জাতির সামনে উপস্থাপন করার জন্য কারো কথায়, কারো পরামর্শে তা থেকে ডেভিয়েট করবেন না। যদি ডেভিয়েট করেন, বাংলাদেশের মানুষ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা ওয়াজেদ। তিনি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, আইনের শাসনকে তার ব্যক্তির শাসনে পরিণত করেছিলেন, পার্লামেন্টকে বানিয়েছিলেন রাবার স্ট্যাম্প, এক্সিকিউটিভকে বানিয়েছিলেন হার মাস্টার ভয়েস, জুডিশিয়ারিকে অন্যায়ভাবে কন্ট্রোল করেছিলেন, যে কারণে এসকে সিনহা প্রধান বিচারপতি হয়েও তাকে দেশত্যাগ করতে হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার,
আমি অনুরোধ জানাবো, এখনো সময় আছে, আসুন জাতির স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবিলম্বে পার্লামেন্টের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। প্রফেসর ইউনূস সাহেব, আপনি জাতির কাছে ওয়াদা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা আপনার সেই বক্তব্যে আশান্বিত হয়েছিলাম, কিন্তু এখন বাংলাদেশের ভাগ্যকাশে আবারও দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি। যারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি, তাদের কথাই যদি আপনি নির্বাচনের তারিখ নিয়ে তাল বাহানা করেন, তাহলে ৭১-এর চেতনায়, ৯০-এর চেতনায়, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আইনজীবী সমাজ বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতাকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করবে ইনশাআল্লাহ।